এই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাহিদা ও আকাঙ্ক্ষা অনুযায়ী এবং ছাত্র সমাজের প্রাণের দাবি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রাণের দাবি হিসেবে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে এই ২৪ পরবর্তী গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শিক্ষার্থীদের অধিকার চর্চার লক্ষ্যে ৫ আগস্ট পরবর্তী সময় থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ডাকসু নির্বাচন আয়োজনের জন্য সার্বিক সহযোগিতা করে আসছে এবং যে ধরনের উদ্যোগ গ্রহণ করলে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে একটি নিরপেক্ষ, অবাধ, অংশগ্রহণমূলক, আনন্দমুখর পরিবেশে ডাকসু নির্বাচন করতে পারে, সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ৫ আগস্ট পরবর্তী সময় থেকে সার্বিক সহযোগিতা করে আসছে। আপনারা জানেন, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ এবং কেন্দ্রীয় ডাকসুর মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন ছিল। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ২৪ জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের যে চেতনা, মহান ৭১-এর স্বাধীনতার যে চেতনা এবং বাংলাদেশি জাতীয়তাবাদীর আদর্শের যারা অনুপ্রাণিত হয়ে আগামী দিনে বাংলাদেশকে একটি স্বনির্ভর আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই, শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করতে চাই, তাদেরকে আমরা নির্দেশনা প্রদান করেছিলাম আজকে সকল হল সংসদের মনোনয়ন ফর্ম সংগ্রহ এবং ডাকসুর মনোনয়ন ফর্ম সংগ্রহ করার জন্য। সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ এবং কেন্দ্রীয় ডাকসুর সকাল থেকেই ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী অত্যন্ত আনন্দমুখর পরিবেশে, অত্যন্ত উৎসাহের সাথে তারা আজকে এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে যায়। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি আমাদের ফজিলাতুন্নেসা মুজিব হলের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কিছু শিক্ষার্থী বোন এবং সাথে কিছু সাধারণ শিক্ষার্থী বোন তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে যায় বিকাল ৩:৩০টার পরে, ৪টার আগ মুহূর্তে। ঠিক সেই সময় ফজিলাতুন্নেসা মুজিব হলের একদল উগ্র শিক্ষার্থী এই মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা প্রদান করে, মব উস্কিয়ে দিয়ে তাদেরকে ব্যাপকভাবে মানসিক হেনস্থা করে এবং শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টা করে। আমরা সাথে সাথেই এই ঘটনা ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করি এবং ফজিলাতুন্নেসা মুজিব হলের যিনি প্রভোস্ট তাদেরকে অবগত করি, কিন্তু তারা সেই পরিস্থিতি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। আমাদের এই শিক্ষার্থীবৃন্দ বাধ্য হয়ে হল থেকে বের হয়ে যেতে বাধ্য হয় এবং তারা তাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারেনি। আমরা ৫ আগস্ট পরবর্তী সময় থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার আহ্বান জানিয়েছিলাম একটি কার্যকর, অবাধ, নিরপেক্ষ, আনন্দমুখর পরিবেশে ডাকসু নির্বাচন করার লক্ষ্যে আপনারা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে বিদ্যমান পরিস্থিতি, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যে মব পরিস্থিতি, সেটিকে পুরোপুরিভাবে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে এই নির্বাচন কোনোভাবেই অবাধ ও অংশগ্রহণমূলক করা সম্ভব হবে না। এবং আমরা বারবার অবগত করেছি যে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি। আজকে আমরা যে আশঙ্কা করেছিলাম, আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের এবং শিক্ষার্থীদের যে মনোভাব সেটিকে ধারণ করেই অত্যন্ত আনন্দমুখর পরিবেশে আমরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি। কিন্তু আমরা দেখলাম মনোনয়ন ফর্ম সংগ্রহের আজকে শেষ দিনে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে গেল, প্রথম দিনেই তাদেরকে বাধা প্রদান করা হলো। আমরা একটা আশঙ্কা করছিলাম ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে ইতিবাচক ছাত্র রাজনীতির চর্চা শুরু করেছিল, শিক্ষার্থীদের মধ্যে যে জনপ্রিয়তা অর্জন করেছিল, আসন্ন ডাকসু নির্বাচনে তারা সেই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমরা বারবার বলে আসছিলাম একদল শিক্ষার্থী এই ডাকসুকে বানচাল করার ষড়যন্ত্র করছে, যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই জনপ্রিয়তায় ১৯৯০ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে ডাকসু হয়েছিল ৯০ সালে, যার প্রেক্ষিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, সর্বশেষ যে নিরপেক্ষ ডাকসু নির্বাচন যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল
নিরঙ্কুশ বিজয় অর্জন করেছিল, পূর্ণ প্যানেল সহ ডাকসুতে বিজয় অর্জন করেছিল। সেই একই ধারাবাহিকতায় 2025 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে আসন্ন ডাকসু নির্বাচনে সেই 90-এর ধারাবাহিকতায় একইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নিরঙ্কুশ বিজয় লাভ করবে। সেই বিজয়কে প্রতিহত করতেই, সেই জনপ্রিয়তায় ছাত্র দলের ঈর্ষান্বিত হয়েই আমরা দেখছি যে নির্বাচনের শুরু থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যখন নির্বাচনের ঘোষণা দিয়েছে, ঠিক সেই সময় এই নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে মবকে উস্কিয়ে দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে, শিক্ষার্থীদেরকে মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা সৃষ্টি করা হয়েছে। আমরা এই ঘটনায় ইতিমধ্যে কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচন উপলক্ষে চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর আমরা একটি অভিযোগ দিয়ে এসেছি। এই ডাকসু নির্বাচনকে কোনোভাবেই যেন কেউ বাধাগ্রস্ত না করতে পারে এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করা হয়। এবং আজকে ফজিলাতুন্নেসা মুজিব হলে যে ঘটনা সৃষ্টি হয়েছে, সেই ঘটনার সাথে জড়িতদের অতি দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করা হয়, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়, সেই লক্ষ্যে ইতিমধ্যে আমরা চিফ রিটার্নিং কর্মকর্তাকে একটি আবেদন ফর্ম জমা দিয়ে এসেছি। এই মুহূর্তে আপনাদের সামনে আজকের যে ঘটনা এবং যাদের সাথে এই ঘটনা ঘটেছে সেই ভুক্তভোগী শিক্ষার্থীদের বয়ান আপনারা শুনবেন। আমাদের মাঝে উপস্থিত শিক্ষার্থীবৃন্দরা রয়েছে, তারা তাদের সেই বয়ান আপনাদের সামনে উপস্থাপন করবে। আমি প্রথমে সাধারণ শিক্ষার্থী হিসেবে নিশি আক্তারকে আজকে ঘটনা সংক্ষিপ্ত আকারে এই গণমাধ্যম কর্মীদের সামনে উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি নিশি আক্তার পড়াশোনা করছি। আসসালামু আলাইকুম, আমি নিশি আক্তার পড়াশোনা করছি পপুলেশন সায়েন্স ডিপার্টমেন্টে। আমার সেশন হচ্ছে 19-20। আমি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের একজন অনাবাসিক শিক্ষার্থী। তো আমরা আফটার জুলাই আমরা হচ্ছে ডাকসু নিয়ে সবসময় প্রত্যাশা ছিল যে একটা সুন্দর স্বচ্ছ নির্বাচন হবে। তো সেই জায়গা থেকে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি হলে যাই মনোনয়নপত্র কিনতে, কিন্তু গিয়ে দেখি যে একদল শিক্ষার্থী, আমি জানি না তারা কোন দলের কোন মতের, তো তারা হচ্ছে আমাকে স্পেস দিচ্ছিল না মনোনয়নপত্র কেনার জন্য। বাট আমি কোনোভাবে আমার কাজটা হচ্ছে আগাচ্ছি। ওই সময় আমাদের ছাত্র দলের প্যানেলের কিছু বোন ওরা ঢোকার পরে ওরা হুট করে একটা মব ক্রিয়েট করে অ্যান্ড হচ্ছে খুব ছেড় দেওয়া শুরু করে যে তারা গণরুম থেকে মেয়ে নিয়ে এসে আমাদেরকে হচ্ছে মারবে, হল থেকে তাড়াবে। আমি আসলে জানি না যে এখনো হলে কোনো রাজনৈতিক দলের আন্ডারে হচ্ছে মেয়ে উঠানো হয় কিনা, আমি জানি না। কিন্তু তারা হচ্ছে এভাবে থ্রেট দিয়েছে যে তারা হচ্ছে মানে আমরা চিনি কিনা যে ওরা হচ্ছে কারা, মানে ওরা খুব পাওয়ার প্র্যাকটিস করতেছিল। অ্যান্ড ওই সময়টাতে হচ্ছে হলের যে প্রশাসন ছিল তারাও হচ্ছে আমাদেরকে সহযোগিতা করেনি। অ্যান্ড তারা হচ্ছে মেমদেরকেও জিম্মি করে হচ্ছে আমাদের সাথে অনেক মিসবিহেভিয়ার করতেছিল। অ্যান্ড একটা পর্যায়ে দেখা গিয়েছে যে আমার বোনেরা যারা ভিতরে ছিল, আমি ওদের পক্ষ নিয়ে যখন কিছু বলতে চাই তারাও হচ্ছে আমার গায়ে হাত উঠায় একটা পর্যায়ে। অ্যান্ড তারা হচ্ছে জানালা ভাঙচুর করে। তো যখন আমি দেখি যে পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়ে যাচ্ছে, আমি তাদেরকে নিয়ে বের হয়ে যাই। তো এখন পরবর্তীতে ওরা ওদের সাথেও আরো কিছু ঘটনা ঘটেছে, আমি আশা করি ওরাও বলবে ওদের সাথে যেটা হয়েছে। এখন আমাদের আরেকজন ভুক্তভোগী বোন মালিহা বিনতে অবন্তী, সে আপনাদের সামনে আজকে যে ঘটনাটি ঘটেছে তার বিবরণ করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মালিহা বিনতে খান অবন্তী। আমি বর্তমানে নৃত্যকলা বিভাগে পড়ছি। আমার সেশন হচ্ছে 21 সেশন এবং ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্র দলের আমি একজন আহ্বায়ক। আসলে ডাকসুকে তো আমরা রাজনৈতিক চর্চার আতুর ঘর বলে থাকি, যেখানে গণতন্ত্রের যে চর্চাটা সেটা হয়ে থাকে। কিন্তু আজ আমার হলে যে মবের সৃষ্টি হয়েছে, সেখান থেকে বোঝাই যায় গণতন্ত্র আসলে ভিন্ন দিকে মুভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি ঘটনা আমার সহপাঠী বা আমার সিনিয়র আপু বলে গেল যে বিভিন্ন রকমের ঘটনা সেখানে ঘটেছে। আমি যখন হলে প্রবেশ করি আমার ছোট বোনদেরকে নিয়ে মনোনয়নপত্র উঠানোর জন্য, আসলে ডাকসু তো একটা উৎসাহের বিষয়, কেননা এত বছর পর ডাকসু অনুষ্ঠিত হচ্ছে। আমরা আমাদের সংগঠন থেকে ডাকসুর যে কার্যপ্রণালী আছে সেগুলোকে আমরা সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছি এবং সেইভাবে আমরা আগাচ্ছি। তো আমি মনোনয়নপত্র উঠানোর জন্য 3:55 দিকে 55 দিকে হলে হচ্ছে উপস্থিত হই এবং আমার দুইজন
ছোট বোন আগে হচ্ছে হলে যায়, এরপর হচ্ছে আমি আর ফজিলাতুন্নেসা মুজিব হলের সদস্য সচিব ইতি, আমি আর ও হচ্ছে 1 বা 2 মিনিট পর হচ্ছে গিয়ে সেখানে উপস্থিত হই। তো সেখানে উপস্থিত থাকা আরো বিভিন্ন সংগঠনের বা সাধারণ শিক্ষার্থী যারা ছিল মনোনয়ন পত্র উঠানোর জন্য, তারা আমাদের সাথে কুশল বিনিময় করে যে আমি ভিপি পদে দাঁড়াবো কিনা বা আমার ডাকসু কিভাবে আমি পরবর্তীতে কাজ করব। তো আমি আমার মতামত জানাচ্ছিলাম, তারাও জানাচ্ছিল। এক পর্যায়ে আমি দেখলাম সেখানে উপস্থিত থাকা একজন আহ, আমার সিনিয়র আপু, সে ফোন দেখছিল, মানে ঘড়ি দেখছিল যে আসলে 4টা বাজছে কিনা বা 4টা বেজে অতিক্রম হচ্ছে কিনা। তো তখন আমিও ফোন চেক করলাম, যে দেখি যে তখন 4টা 5 বা 6 বাজে। তো তখন সে হঠাৎ করেই মানে আহ, একটা সাউন্ড করে বসলো এবং বলে বসলো যে এখন 4টা বেজে গেছে, কোনো কিছু হবে না এখানে, হল প্রশাসন সকল কাজ তাদেরকে বন্ধ করতে হবে। মিস সেখানে মিস ছিল, হাউস ছিল। তো আমি মিসকে প্রশ্ন করলাম যে আসলে বন্ধ কেন হবে। আমি তো জানি যে সময় 4টা থাকলেও পরবর্তীতে বিজ্ঞপ্তি আসে যে 5টা পর্যন্ত সেই মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। তো মিস আমাকে এক পর্যায়ে তাদের সামনে ধমক দিয়ে বলে, তুমি এখানে কোনো কথা বলতে পারবা না, কারণ আমি একটা ছাত্র সংগঠনের আহ্বায়ক পদে আছি দেখে আমি কোনো কথা বলতে পারবো না। তার সেই অন্যান্য সংগঠনের যে মেয়েগুলো, মানে তারা তো রাজনৈতিকভাবে আছে কিন্তু তারা নিজেদের সাধারণ শিক্ষার্থী হিসেবে হচ্ছে গিয়ে নিজেকে পরিচয় দিচ্ছিল, তাদের কথা সে শুনছে। আমার প্রশ্ন হচ্ছে, এক পর্যায়ে তারা যখন বিভিন্ন রকমের কথা বলছিল, আমি তাদেরকে বলছিলাম আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু ক্ল্যারিফিকেশন চাচ্ছেন, তাহলে আপনার হল প্রশাসনকে প্রশ্ন করেন এবং আপনি বলেন যে হল প্রশাসন কেন সেই বিজ্ঞপ্তি দেয়নি। সেই বিজ্ঞপ্তি দেওয়ার বিষয়টা তো আমি কাজ করবো না বা আমরা কাজ করবো না। আমি জানি 5টা পর্যন্ত মনোনয়নপত্র উঠানো যাবে, আমি সেই অনুযায়ী আমি আমার কাজ করতে গিয়েছিলাম। তো পরবর্তীতে এক পর্যায়ে তারা হচ্ছে বিভিন্ন রকমের মব সৃষ্টি করে এবং আমাকে বিভিন্ন রকমের টর্চার করার চেষ্টা করে, যেহেতু আমি একটা ছাত্র সংগঠনের সাথে সরাসরিভাবে যুক্ত, আমি কোনো গুপ্ত সংগঠনে জড়িত নই। আমাকে এক পর্যায়ে হাত তোলার তারা চেষ্টা করেছিল, কিন্তু সামনে হচ্ছে সাধারণ শিক্ষার্থী হিসেবে নিশি আপু থাকায় সেটা আমার গায়ে ওঠেনি, আপুর গায়ে উঠেছে। আমি তখন তাদেরকে বিভিন্ন রকমের বোঝানোর চেষ্টা করি শান্তভাবে, কিন্তু তারা খুবই উগ্র হয়ে পড়ছিল। তো আমাকে আমার রাজনৈতিকভাবে যে ভাই শিপন ভাই আমাকে বলেছিল কোনো রকম মব সৃষ্টি করা যাবে না, তুমি শান্ত থাকো, দেখো পরিস্থিতি মানে কতদূর আগে। তা আমিও সেভাবেই চুপ ছিলাম, আমিও কোনো কথা বলি নাই, যেহেতু তার সাধারণ শিক্ষার্থী হিসেবে তারা পরিচয় দিয়েছিল। তো আমিও দেখছিলাম যে ঠিক কতদূর যায় এবং হল প্রশাসন ঠিক কতটুকু ব্যবস্থা করে, আমাদের হয়ে কাজ করে। কিন্তু দেখলাম যে না, হল প্রশাসন কোনো ব্যবস্থাই নিচ্ছিল না, বরং সেটা আরো মবের দিকে সৃষ্টি হচ্ছিল। এক পর্যায়ে তারা যখন দেখলো যে আমাদেরকে কোনোভাবেই তারা আমাদের যে মনোনয়নপত্র সংগ্রহ থেকে আহ, আহ, বিরত করতে পারছিল না, তখন তারা বলে উঠলো যে গণরুম থেকে মেয়ে এনে নাকি আমাদেরকে মারবে। আসলে এখন কথা হচ্ছে এই যে বলা হয় যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন নাকি হলে আবার হল রাজনীতি শুরু করবে, হল দখল করবে, কিন্তু আমার মনে হচ্ছে এই যে সাধারণ শিক্ষার্থীর নামে যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মেয়েরা যেন হলে থাকছে, তারা কি হল দখল করছে না বা তারা কি হল রাজনীতিকে আবার নতুন করে আনছে কিনা, সেটা আমার একটা প্রশ্ন থেকে গেল হল প্রশাসনের কাছে। পরবর্তীতে কথা হচ্ছে গিয়ে তারা যখন আমাদেরকে দমাতে পারলো না, আমরা প্রশাসনের মাধ্যমে আমাদেরকে মনোনয়নপত্র সংগ্রহের জন্য অফিস রুমে ঢোকানো হলো। আমি সহ আমার ছোট বোন অনেকে ছিল, আমরা তখন আমাদের কাজগুলো ফিল আপ করার জন্য চেষ্টা করছিলাম। তারা সেখানে এসে মব সৃষ্টি করার চেষ্টা করে, তারা জানলা ভাঙচুর করার চেষ্টা করে এবং একটা পর্যায়ে একটা সাধারণ শিক্ষার্থী এসে ভিতরে এসে পড়ে, এসে আমাদেরকে মারমুখী হয়ে পড়ে। কিন্তু আমরা যখন দেখতেছি এখানে মারমুখী মানে আমাদেরকে তো ইনসাল্ট করা হচ্ছে, আমরা তো সেখানে না প্রশাসনের সহযোগিতা পাচ্ছি, না হচ্ছে গিয়ে আমরা আমাদের নিজেকে সেফ ফিল করছি। সেজন্য আমরা সেখান থেকে বের হয়ে যাই এবং আমরা আমাদের স্ট্যান্ড ক্লিয়ার করি যে আমরা যতক্ষণ না পর্যন্ত সেই শিক্ষার্থী যারা সাধারণ শিক্ষার্থীর নামে বিভিন্ন রকম মত সৃষ্টি করেছে তাদের দ্রুত ব্যবস্থা না করবে বা বিচার না করবে, আমরা কোনো মনোনয়ন সংগ্রহ তুলব না। কিন্তু আমাকে পরবর্তীতে বিভিন্ন রকমের ফোন দেওয়া হয় হল প্রশাসন থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে। আমি তাদেরকে একটা কথাই জিজ্ঞেস বলি যে যত যত দ্রুত সম্ভব তাদের বিচার ব্যবস্থা না করা হবে, আমি কোনোভাবেই বা আমরা কোনোভাবেই মনোনয়নপত্র সংগ্রহ করব না। সবশেষে